ফ্লাইটে আমার নামে পুরো আমার মিল কনফার্ম, মিস্টার সুব্রত গোলদার। একটু পরে মৌমিতার মিলও আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে হলো শুভ নববর্ষ। তো আজকে হচ্ছে হলো আমাদের বাড়ি ফেরার পালা। আর আজকে আন্দামান ট্রিপ, কিন্তু আমাদের এই আন্দামান ট্রিপটা আজকে কিন্তু কমপ্লিট হচ্ছে। তো আজকে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে 12:15 নাগাদ কিন্তু আমাদের ফ্লাইট। তো এখন গাড়িতে আছি, হোটেল অলরেডি আমরা চেক আউট করে নিয়েছি আর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা, আমরা যে এজেন্সির মাধ্যমে আজকে এই 7 দিনের ট্রিপটা কমপ্লিট করলাম, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি প্রথম ব্লগেই বলেছিলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এক্সপিরিয়েন্সটা কেমন। এখন অবধি এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমাদের কোথাও কোনো কিছু নিয়ে কিন্তু হ্যারাসমেন্ট হতে হয়নি। আর সত্যি কথা বলতে, এই যে এখন যে যাচ্ছি সেটাও কিন্তু হোটেল থেকে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে একদম। ওনাদের একটা জিনিস আমি দেখেছি, খুব টাইম মেনটেন করে এবং যদি বলেছে 10টার সময় গাড়ি আসবে তো 10টার সময়ই চলে আসে, ডট 10টায়। হয়তো বা আগে হয়, কখনো 1 মিনিট পরে হয় না। তো যাই হোক, খুবই ভালো লাগলো ওনাদের সাথে ট্রিপ কমপ্লিট করে। এখন আমরা কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এখন অবশ্যই কলকাতায় ফিরছি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি যে আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, কাছে দ্যাট মিনস এয়ারপোর্টের ভেতরে অলরেডি ঢুকে গেছি। তো আমাদের এখন নামিয়ে দেবে এয়ারপোর্টে, তারপরে এখান থেকে চলে যাব আমরা কলকাতা, ব্যাক টু হোম, হোম সুইট হোম। দিস ইজ দ্য পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। ফাইন। সো এখানে ভিডিওর একটু রেস্ট্রিকশন আছে, তো এয়ারপোর্টের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের ভিডিও এখানেই। তো আমাদের এখানে প্রায়োরিটি পাস আছে, মানে প্রায়োরিটি টিকিট, যার জন্য কিনা আমাদের কিন্তু এই পাস দিয়ে মানে লাইন দিতে হয়েছে। আর ওইখানে হচ্ছে হলো নর্মাল টিকিটের লাইন। আর এই তো প্রায়োরিটি টিকিট থাকলে অনেক দিক থেকে বেনিফিটেড থাকা যায়, ব্যাগ তাড়াতাড়ি পাওয়া যায়, লাইনে দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি একটা জায়গায় মানে সিট পেয়ে যাই। তো অ্যাকচুয়ালি আমাদের টিকিট হচ্ছে হলো প্রিমিয়াম ইকোনমি, তো যেহেতু আমাদের প্রায়োরিটি গোল্ড মেম্বারশিপ কার্ড, তো তার জন্য কিন্তু প্রায়োরিটি চেকিং পেয়েছি। তো আগেই আমরা চলে এসেছি। তো আমরা অলরেডি ফ্লাইটে বসে গেছি, এখনো কিন্তু প্লেন ছাড়েনি। তো এটা ছিল আমাদের বার্থডে ট্রিপ, মানে আমাদের দুজনেই বার্থডে যেহেতু একই মাসে, তার জন্য কিন্তু এটা আমাদের জন্য একটা সুবিধাই। যদি আমরা 7-8 দিনের জন্য কোথাও বেরোতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি বেরোতে পারি। তো সত্যি কথা বলতে এই ট্রিপটা খুব মেমোরেবল, মানে খুব ভালো হয়েছে। আমরা খুব এনজয় করেছি দুজনে মিলে। সবাই চায় নিজেদের বার্থডেটাকে ভালোভাবে সেলিব্রেট করতে, খুব ভালোভাবে এনজয় করতে। মানুষের অনেক সময় আরও অনেক উইশ থাকে যে আমার বার্থডে কেউ হয়তো বা সেলিব্রেট করবে, সেটা আমার মা বাবা হোক, আমার প্রিয়জন হোক, বা আমাকে উইশ করবে সেই দিনটা, কারণ সেই দিনটা অনেকের কাছে বিশেষ দিন। যেমন ছোটবেলা থেকে আমার কাছে বার্থডে ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল। অনেকে হয়তো বা বার্থডের দিন মনেও রাখে না। যেমন আমি যদি সুব্রতর কথা বলি, সুব্রত কিন্তু নিজের বার্থডেই মনে রাখে না, আমার বার্থডে আর কি মনে রাখবে। তো তার জন্য আমি কখনো রাগও করি না, কারণ আমি জানি যে প্রথম রাগ করতাম, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি মানুষটাকে যে সে নিজের বার্থডেই মনে রাখে না, সে আমার বার্থডে কি মনে রাখবে, তার জন্য রাগ করা বন্ধ করে দিয়েছি। তো তার জন্য আমি দায়িত্ব নিয়ে কিন্তু দুজনের বার্থডেই মনে রাখি এবং দুজনের বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করি। বাট এই ট্রিপটা কিন্তু পুরোপুরি সুব্রত। আমরা যে বাইরে ঘুরতে যাই বার্থডের সময়, সেটা কিন্তু সম্পূর্ণ সুব্রতর তরফ থেকে হয়, কারণ সুব্রত ঘুরতে খুব ভালোবাসে, আমার থেকেও বেশি। আমি ঘুরতে ভালোবাসি, বাট আমার থেকে বেশি সুব্রত ভালোবাসে। এই টুপিটা আন্দামান থেকে কিনেছি, আন্দামানে যাওয়ার আগে টুপি পরে নিয়েছি। সো এখন বাজে হচ্ছে 12:20, আমাদের ফ্লাইটের টাইম ছিল হচ্ছে 12:15। সো মোটামুটি ঠিক টাইমে ছাড়ছে বলতে গেলে। এবং আজকের ডেট হচ্ছে 14 এপ্রিল 2024, 12:20। অলরেডি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এই যে। সো এখন আমরা যাব পোর্ট ব্লেয়ার টু কলকাতা। সো এখানে আমি একটু টাইম স্ল্যাপ নেব, টাইম স্ল্যাপটা পরবর্তীতে
এনজয় করুন সবাই। ক্লাউডি মেঘ, মেঘের ভেতর থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি 36,000 ফুট উপরে। অলরেডি আমাদের মেনু কার্ড দিয়ে গেছে, প্রিমিয়াম ইকোনমি মেনু কার্ড। সো আমরা যখন টিকিট বুক করি তখন অলরেডি আমরা আমাদের করেছিলাম, মানে খাবার চুজ করেছিলাম, তবুও আমাদের আবার খাবারের চুজের অপশান দিয়েছে। সো এখান থেকে চাইলে আমরা যে কোনো খাবার চুজ করতে পারি। এখানে মেইন কোর্সে স্যালাড আছে, মানে স্যালাডে স্টার্টারে আছে, মেইন কোর্স আছে, ডেজার্ট আছে, বেভারেজ আছে। যখন কিছু প্রিমিয়াম সার্ভিস নেওয়া হবে, প্রিমিয়াম প্রাইস পে করলে তো প্রিমিয়াম ফ্যাসিলিটিসও পাওয়া যায়। আগে কখনো এই ধরনের মেনু কার্ড পাইনি। লাস্ট যখন আমরা আন্দামানে বিজনেস ক্লাসে যাচ্ছিলাম তখন আমাদের মেনু কার্ড দিয়েছিল, সেখান থেকে আমরা চুজ করে খাবার খেতে পেয়েছিলাম। এখান থেকে আমরা চুজ করে খাবার খাবো। তো এখন দেখি মেনু কার্ড থেকে আমি আর মৌমিতা কোন খাবার চুজ করি। যে খাবার চুজ করবো না কেন ভিডিওতে তো দেখতেই পাবেন। তো এই যে ভিউ, তো 30,000, 36,000, 40,000 ফুট উপরে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? বাহ, দেখেও কত ভালো লাগছে। ফ্লাইটে আমার নামে পুরো আমার মিল কনফার্ম, মিস্টার সুব্রত গোলদার। একটু পরে মৌমিতার মিলও আসবে। তো আমি এখানে ফ্রুট চুজ করেছিলাম, এখানে আমাকে একটা ফ্রুট দিয়েছে। এটা একটা ফ্রুট আছে, এটা একটা ফ্রুট আছে, ফ্রুটস আছে, পুরো ফ্রেশ ফ্রুটস। এখানে আই থিঙ্ক একটা ডেজার্ট আইটেম আছে, মানে একটু কেক আছে, রাইট? এর ভিতরে বোধহয় আর একটা কিছু আছে। সো লেটস সি। সুপার। সুব্রত অলরেডি চলে এসেছে খাবার, সুব্রত খাচ্ছে। ফ্লাইটে বসে ফল খেতে কেমন লাগছে তোমার? ভালো লাগছে ফল খেতে? ফল খেতে আমি এমনিও ভালোবাসি। 30,000 ফুট উপরে ফল খাওয়ার মজা কেরম? দারুণ 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 না? এই তো আমাকে ননভেজ দিয়েছে, ননভেজ আইটেম সবই সেম, শুধুমাত্র এইটা ডিফারেন্ট আর এখানে ননভেজ আইটেমটা ডিফারেন্ট। আর বাদ বাকি খাওয়াতে দিল একদম গরম ফ্রেশ খাবার। সুব্রত কি সুন্দর ব্রেড লাগালো, ব্রেডে মাখন লাগিয়ে খাচ্ছে। জেনারেলি কফি তো খাই না, সেটা সবাই জানেন। অ্যাফ্রেশে আমরা অভ্যস্ত, তবুও প্রিমিয়াম ইকোনমিতে কফি নিলাম। তো এটা প্লেন কফি দিয়েছে, এরপরে সুগার অ্যান্ড মিল্ক দেওয়া যাবে। সো এখানে স্টারবাক্সের কফি দিয়েছে, বাট ডিফারেন্ট হচ্ছে। আগের দিন আমাকে কুড়ে মগ বা সুন্দর মগে করে দিয়েছিল, কুড়ে মগে দিয়েছিল, আর আজকে পেপার গ্লাসে দিচ্ছে। সো আগের দিন ছিল বিজনেস ক্লাস, সেই জন্য, আর আজকে হচ্ছে প্রিমিয়াম ইকোনমি। পয়সা ফেকো তামাশা দেখো। তো এখন 2:30 বাজে, চলে এসেছি কলকাতায় পৌঁছে গেছি। এখন আমরা ব্যাগপত্র নেব, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু আমাদের প্রিমিয়াম ইকোনমি ছিল, তার জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ব্যাগ পেয়ে গেছি। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফার্স্টেই আমাদের ব্যাগ চলে এসছে। আর তো এই জার্নির অনেক স্মৃতি জমে গেল লাইফে। তো ছোট ছোট জিনিস শেয়ার করব। একটা হচ্ছিল দুর্দান্ত, কিন্তু দুজনে মিলে টাইম স্পেন্ড করেছি। আর খাবার দাবার ব্যাপক ছিল। ওখানকার রান্নাবান্না কলকাতা থেকে অনেকটাই ডিফারেন্ট, কিন্তু দুর্দান্ত টেস্ট। আর আন্দামানের ম্যাক্সিমাম মানুষই হলো বাংলাদেশি, মানে পুরনো যারা বাংলাদেশ থেকে এসছে তারা। তো তার জন্য তাদের রান্নাবান্নাও কিন্তু খুব টেস্টি ছিল। আর ওদের কালচারটাও কিছুটা, মানে বাঙালিদের ওখানে যারা বাঙালি আছে তাদের কালচারটাও কিন্তু একটু বাংলাদেশিদের মতোই, যারা একদম ওই যুদ্ধের সময় চলে এসছে, হিন্দুদের বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল, সেই সব মানুষগুলোই কিন্তু ওখানে, সেই সব বাঙালি কিন্তু ওখানে আছে। আর হলো কেরালার লোকজন কিন্তু ওইখানে, মানে দুটো প্রজাতির মানুষই কিন্তু বেশি দেখা গেছে আন্দামানে। তো আমাদের আন্দামান ট্রিপ একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাবার পালা।
তো দুটো জিনিস শেয়ার করবো, দু তিনটা ফিলিংসের কথা শেয়ার করব। অ্যাকচুয়ালি আন্দামানে ট্যুরটা খুব ভালো লাগছে। কারো যদি মনে হয় যে না আমি পাহাড়, সমুদ্র, জঙ্গল একসাথে দেখতে চাই, এক জায়গায় দেখতে চাই, তাহলে তার জন্য অবশ্যই আন্দামান ট্যুর। আর আমরা সব কিছু দেখে এসেছি, তিনটে জিনিসই একসাথে দেখে এসেছি। বাট এখন কলকাতায় ফিরে মনে হচ্ছে আন্দামানের ওয়েদারটা মানে বেশি গরম এখানকার থেকে, কলকাতার থেকে। তো কলকাতার টেম্পারেচার থেকে আন্দামানে কত, তো আমার মনে হয় বেশি টেম্পারেচার, রোদের তাপ প্রচণ্ড বেশি, কম আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে রোদের তাপটা আরও বেশি লাগছিল। যাই হোক, আমরা সারাদিনই রোদে ছিলাম, যার জন্য হয়তো বা লেগেছে, বাট তারপরেও আমরা ট্রিপটা খুব ভালো এনজয় করেছি। আর আরেকটা জিনিস বলবো, আমরা যে এজেন্সির সাথে গিয়েছিলাম, কেউ আমাকে কমেন্ট করতে পারে, আমি তাদের নাম্বারও দিয়ে দেবো। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, আমরা খুব রিজনেবল প্রাইসে খুব ভালো কিন্তু ঘুরে এসেছি। তবে যদি আমরা যদি কোনো অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি করি, সেগুলো আমাদের এক্সপেন্স ছিল। বাট যদি মানে ট্রান্সপোর্ট সিস্টেম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আর হোটেল সম্পূর্ণ কিন্তু তাদের এক্সপেন্স ছিল, এই একটা কথা। আরেকটা কথা হলো ওখানে যে লোকাল ফুড বলুন আর হোটেলের ফুড বলুন, সব কিছুই কিন্তু আপনি বাঙালি বলতে যারা বাংলাদেশি বাঙালি, সেই একটা টেস্ট পাবেন। আরেকটা হলো কেরালার টেস্ট পাবেন। কেন কি কেরালার টেস্ট এর জন্য পাবেন, ওখানে ম্যাক্সিমাম মানুষ কেরালার মানুষ আর হলো বাংলাদেশি বাঙালি। যেমন আমি বলি, যখন ওই হিন্দুদের মানে বাংলাদেশ থেকে হিন্দুদের যখন পাঠিয়ে দেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম মানুষ ওখানে আন্দামানেই কিন্তু জায়গা জমি নিয়ে কিন্তু ওখানেই থেকে গেছিলেন। তো তারাই কিন্তু অ্যাকচুয়ালি এখন মানে যারা আন্দামানে খুব ভালো বিজনেস করছে, এই যে ট্যুরিস্টের বিজনেসগুলো তারাই করছে। এবং সব জায়গায় আপনি এই খাবার দাবারে সেই বাংলাদেশি মানুষের রান্নার টেস্টটা পাবেন। তো খাবার দাবার খুব ভালো টেস্ট আমরা পেয়েছি, কারণ কলকাতার রান্না থেকে একদম ডিফারেন্ট রান্না ছিল। আমরা ম্যাক্সিমামই আমাদের সকালবেলা আমরা আমাদের খাবার খেতাম, দুপুরবেলা আমরা লোকাল ফুড এনজয় করতাম, আর রাতের বেলা আমরা কিন্তু যেই হোটেল বা যেই কটেজ যেইখানে আমরা থেকেছি সেখানকার খাবার এনজয় করেছি। তার মানে আমরা কিন্তু রেগুলারই ওখানকার রান্না করা খাবার খেতে পেরেছি। আর ওখানকার রান্না করা খাবার মানে ওই কিন্তু মানে যারা বাংলাদেশি তারাই কিন্তু রান্না করেছে। বাংলাদেশি বলা চলে না, তারা অনেক আগে 1962-তে ইন্ডিয়াতে চলে এসছে। তারা অ্যাকচুয়ালি এখন আর বাংলাদেশি নেই, তারা ইন্ডিয়ানই। বাট তাদের জন্মটা মানে জন্ম নয়, তাদের হলো কি বলে ভিতটা বাংলাদেশি, মানে বাঙাল যেটা বলে এখানকার মানুষ। তো যার জন্য সেই রান্নার টেস্ট কিন্তু আমরা পেয়ে এসেছি। তো খুবই ভালো লেগেছে। আর ওখানে দুটো কাস্টের মানুষকেই বেশি আপনারা দেখতে পাবেন, ড্রাইভার থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরি, যারাই কোনো জব করছে বা যারা কোনো বিজনেস করছে, যাদেরকেই দেখতে পাবেন। ম্যাক্সিমাম দুটো ক্যাটাগরির মানুষকে বেশি দেখতে পাবেন। সেটা হচ্ছে অনেক ক্যাটাগরির অনেক কাস্টের মানুষই আছে, বাট দুটো ক্যাটাগরির মানুষকে বেশি দেখতে পাবেন। একটা হলো বাংলাদেশি বাঙালি, আরেকটা হলো কেরালার মানুষকে। মানে ওইখানকার বিজনেসটা ধরেই রেখেছে, হয়তো বা এই যে ট্যুরিস্ট বিজনেসটা ধরেই রেখেছে এই দুটো ক্যাটাগরির মানুষরাই। তো এটাই আমার এক্সপিরিয়েন্স। আর খুব ভালো লাগলো আমাদের এই জার্নি মেমোরি সবসময় মেমোরেবল থাকবে। মানে আমরা দুজন মিলে খুব এনজয় করেছি। হতে পারে দুজনে মিলে গিয়েছি, আমাদের সাথে আর কোনো মানে আমাদের গ্রুপে আর কেউ ছিল না, বাট আমরা বেশ এনজয় করেছি এই ট্যুরটায়।